হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার দেশের বন্ধু এবং আমার বিদেশের বন্ধু সকলকে। এখন দেখো এখানে আমি, এটা হচ্ছে শীতল শুটকি। আমার এক দাদা আগরতলা গিয়েছিল, ওখান থেকে এনেছে। এখন আমি এই কটা মাছকে রান্না করব। তো এখন দেখো এখানে আমি পেঁয়াজ নিয়েছি, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা। আর এখন আমি সরষের তেল দিয়ে আমি একটু কাঁচা লঙ্কাটা শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়ে একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে এর মধ্যে আমি রসুনটাকে সম্বারা দিয়ে নিলাম। রসুনটাকে ভেজে নেব এখন। তো এখানে অনেক রসুন, অনেক পেঁয়াজি লাগে। তো আমি 5টা মাছ নিয়েছি। তো মাছগুলো বেশ বড় বড়। তো এই মাছগুলো খেতে বহুত স্বাদ, যেহেতু এগুলো আগরতলা শুকনা মাছ, সেজন্য বেশি টেস্টি। এটা শীতল শুটকি, শীতল বলে। তো দেখো এখানের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো এইখানে যেতটুকুন বানাবো সেখানে আমি একা আর খেতে পারবো না, সেটা আমার অনেক কাউকে দিতেই হবে। কারণ একা এতগুলো খাওয়া যাবে না। হ্যাঁ, তো বেশি তো খাওয়া যায় না, না। তো অল্প খেলেই, অল্প একটু নিলেই হয়ে যায়। তো এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। তো সব পেঁয়াজগুলো দিয়ে এখন একটু ভেজে নিচ্ছি। পরে আমি এখানে আরেকটা পেঁয়াজ দেবো, আমার মনে হচ্ছে আরেকটা পেঁয়াজ লাগবে। আমি পরে আরেকটা পেঁয়াজ একটু কেটে নেব, এটা ভাজতে ভাজতে। এটা বড় পেঁয়াজ, সব বড় পেঁয়াজ দিয়েছি, একদম বড় বড় পেঁয়াজগুলো। তো এখন আমি দেখো এখানে এখন আমি দিয়ে দেবো টমেটো। আর তার আগে আমি কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম, আর কয়েকটা ফেলে দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো এখন আমি আরেকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে এখন এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে এখন সবগুলোকে ভেজে নেব। এটাকে মজার জন্য আমি এখন আমি এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে এখন একটু এটাকে ঢেকে দেব। এভাবে ভালো করে নেড়ে নেড়ে দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখো অনেকটা মজে গেছে। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে এই শীতলটা দিয়ে দিব, শুটকি মাছটা। তো অনেকে তো এটা খেতে একদমই ভালো পায় না, গন্ধটা সত্যি খুব খারাপ বের হয়, কিন্তু খেতে বহুতই ভালো। পরে আর গন্ধ থাকে না। যারা খায় তাদের তো সেই প্রিয়। তো আমি দেখো এর মধ্যে মাঝখানে একটু জল দিয়ে দিলাম, শুকনো মাছটা দিয়ে। তারপর মাঝখানে একটু জল দিয়ে দিলাম, কারণ জলটা না দিলে তো মাছটা ভালো করে গলবে না। আর বেশি তেল, আর কত তেল দেবো। সেই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ মাছের মধ্যে অনেক তেল আছে। মাছের মধ্যে ভীষণ তেল, রান্নার পরেই বোঝা যাবে। তারপরে এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে এখন ঢেকে দেব। তো ঢাকনাটা উঠিয়ে দেখো এখন এইভাবে খালি নাড়তে থাকবো আমি। তো এর মধ্যে হয়তো একটু লবণ লাগবে, এখন আর একটু লবণ দিতে হবে। প্রথমে আমি অল্প করে দিয়েছিলাম, যে কতটুকুন লাগে সেই কারণে। তো এখন আবার আর একটু ঢেকে দিলাম, যাতে আর একটু ভালো করে মজে যায়। দেখো এখন আমি এখানে একটু লবণ দিয়ে দিয়েছি, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ ঝালটা, অনেকগুলো লঙ্কা দিলাম কিন্তু ঝালটা মনে হচ্ছে একটু লাগবে, কারণ ঝাল বেশি না হলে না ভালো লাগে না। তো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এখন এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু দেখে একটু অল্প লাগছে, কিন্তু অল্প না, কিন্তু অনেকটাই। তবে এইভাবে এখন ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে আমি ঢেকে কিছুক্ষণ রেখে দেব। দেখো শুকনা মাছগুলো একদম চারিদিকে লেগে গেছে, একদম কড়াইয়ের সাথে। একদম তেল তেল মাছগুলো, একদম তেল তেল মাছ। এখন আমি এটাকে এইভাবে ঢেকে রেখে দিব, আরও মজে যাবে। দেখো মজে গিয়ে একদম অল্প হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে। আর এখন আমি এটাকে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, আমার পাশে থেকো। নমস্কার।